আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে অনেক অনেক বেশি এই পুডিং বা ক্রিম ক্যারামেল তৈরি করে। তো এর জন্য প্রথমে এই অনেক অনেক ডিম ভেঙে নেয়, কিন্তু আপনারা যেটা করবেন, আপনারা তো অবশ্যই এত বানাবেন না, কম বানাবেন। সেক্ষেত্রে 1 লিটার দুধের সাথে 10টা ডিম দিবেন, আর চিনি দিবেন 200 গ্রাম। আর ক্যারামেল যেটা করবেন ওইটা হচ্ছে পাত্র অনুযায়ী করবেন। পাত্রেতে যতটুকু চিনি লাগে, মানে ক্যারামেল হওয়ার জন্য, পুরোটা ভরার জন্য ততটুকু পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কত কত ডিম এখানে ভেঙে নিয়েছে। তো প্রথমে হচ্ছে ডিম ভেঙে নেয় এবং এই ডিমের সাথে হচ্ছে চিনি দিয়ে দেয়। মানে 200 গ্রাম যে চিনি দিতে হবে 1 লিটার দুধে, ওইটা হচ্ছে আপনার এই ডিমের সাথেই দিয়ে দেয়। আপনারাও এরকম ডিমের সাথে চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে হবে কি ডিমটাও খুব ভালো করে ফাটানো হবে এবং এই চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে। আর এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে 2 থেকে 3 ফোঁটা, যদি 1 লিটার দুধ দিয়ে করেন তাহলে। আমি 1 লিটার দুধের কথা বলছি, আপনারা 2 লিটার 3 লিটার যাই করেন না কেন ওই পরিমাণ অনুযায়ী করে নেবেন। তো 1 লিটার দুধে 10টা ডিম দিতে পারেন, সর্বনিম্ন 8টা দিতে পারেন। মানে একদম সর্বনিম্ন 8টা ডিম দিয়ে তারপর আপনি 1 লিটার দুধ দিয়ে এরকম পুডিং বা ক্রিম ক্যারামেল আমরা যেটাকে রেস্টুরেন্টে বলি, ওইটা আপনারা বানিয়ে নেবেন। যদি এর থেকে ডিম কম দেন তাহলে এইটার যে টেস্ট, এই পুডিং বা ক্রিম ক্যারামেলের যে টেস্ট, ওই খুব ভালো টেস্টটা পাবেন না। আর হচ্ছে এটা যখন স্টিম করবেন তখন অনেক বেশি সময় লাগবে। তো এই জন্য 8 থেকে 10টা হচ্ছে পারফেক্ট। তো আপনারা এরকম অনুযায়ী যদি ½ লিটার দুধ দেন তাহলে 5টা অথবা 4টা ডিম দিয়ে করবেন, এরকম করে করবেন। আমরা রেস্টুরেন্টে এটা করে থাকি। আর এটা হচ্ছে খুব ভালো টেস্ট হয় আর একদম পারফেক্ট টাইমে এটা হয়ে যায়। ক্রিম ক্যারামেল বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এটাতে হয় কি যে আপনি যদি এই যেরকম এই পরিমাণটা ঠিক রাখেন আর একটু ভালো করে ফাটিয়ে নেন তাহলে এটা একদম খুব সহজভাবেই হয়ে যাবে। আর এই যে পাশে ক্যারামেল বানিয়ে নিচ্ছে, অনেক বেশি চিনি একটা ফ্রাই প্যানে দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছে। আমরা আসলে এরকম রিল্যাক্সেই কাজ করি, খুব একটা প্যারা নেই না, আস্তে রেখে দেয়, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেয়, আর এরকম করে ক্যারামেল হতে থাকে। আর এই ক্যারামেলটা একটু বেশ ভালো রকমের কালার আসবে, মানে খুব ভালোভাবে করবে। যদি হালকা এখানে কালার হয় তাহলে কিন্তু যখন আপনি এই পুডিংটা বানাবেন বা ক্রিম ক্যারামেলটা বানাবেন তখন কিন্তু কালারটা আরো বেশি হালকা হয়ে যাবে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা যত বেশি সুন্দর কালার আসবে বা যত বেশি আপনি হচ্ছে এই ক্যারামেলটাকে ভালো করে বানাবেন, একটু কালারফুল করবেন, একটু সময় নিয়ে বানাবেন, সেক্ষেত্রে আপনার এই পুডিং এর কালারটাও সুন্দর হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু কালারটা চলে আসছে, কিন্তু এই কালারে হবে না, এটা আর একটু ভালো কালার আসতে হবে। তো এই যে এটা খুব ভালো কালার এখন আসছে, আরো একটু জাল দেওয়ার পরে তারপরে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। এইগুলা আমরা বলি 7 ডিশ, এগুলাকে বলা হয় এই বড় বড় পাত্রগুলাকে। এই 7 ডিশে এক একটাতে 500 গ্রাম করে যায়, মানে 500 গ্রাম করে এই চিনি দিতে হয় এরকম। তো আপনার এরকম পাত্রটা যদি হচ্ছে একটু বেশি ছড়ানো টাইপের হয় তাহলে তো একটু চিনিটা একটু বেশি লাগবে একটু। আর বেশি খুব একটা ছড়ানো টাইপের পাত্র বা বেশি একটু গর্ত টাইপের পাত্র, এরকম পাত্র না নেওয়াই ভালো। মাঝারি অনুযায়ী, মানে আপনি যেই পাত্রে দিবেন তার অর্ধেকের একটু বেশি ভরতে পারেন, এরকম অর্ধেক বা অর্ধেকের একটু বেশি। খুব বেশি ভরলে পরে এটা আপনি যখন স্টিম করবেন তখন কিন্তু একটু সময় বেশি লাগবে, বা কম দিলে হচ্ছে সময় কম লাগবে এরকম। তো এই হিসাবে হচ্ছে ওইরকম করে, মানে এই পুডিং বানানোর টাইমটা হিসাব করা হয়। আর এই যে সাথে সাথেই এরকম করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে হবে, কারণ তো এটা ঠান্ডা হলে তো এটা একদম লেগে যাবে। তো এই জন্য ব্যাস হয়ে গেছে, এখন এটা রেখে দেওয়া হবে। আর এই যে এখানে কেটে নিচ্ছে ব্রেড, এই ব্রেডটা হচ্ছে এই পুডিং যেটা আছে সেম এটার মধ্যেই দিয়ে দিবে, কিন্তু নামটা হয়ে যায় ব্রেড বাটার পুডিং। মানে খুব সহজভাবে যেটাকে বলা হয় একের মধ্যে দুই করে ফেলে, ওইটাই আর কি। তো এই আর কি, আর কিছুই না। ব্রেড বাটার পুডিং এর মধ্যে শুধু ব্রেডটাই দেয়, আর ইসের মধ্যে পুডিং এর মধ্যে শুধু এই যেরকম করে ছেঁকে দিবে। অবশ্যই ছেঁকে দিবেন, কারণ আমরা যখন ডিম ভাঙি তখন এত বেশি খেয়াল করি না যে এটার মধ্যে খোসা পড়লো কিনা বা কি হলো না হলো। কারণ হচ্ছে এই যে খোসা পড়তেই পারে, বা এত খুঁজে খুঁজে দেখতে গেলে পরে অনেক বেশি সময় লাগবে। তো এই জন্য হয় কি, এভাবে পরে শেষে ছেঁকে দিলে আর কোনো টেনশনই থাকে না।
এই যে সবগুলো ছেঁকে দিয়েছে, আর এই যে পাশেরটা ডান পাশেরটা ব্রেড বাটার পুডিং। আর অবশ্যই যখন ডিম ভাঙবেন আলাদা একটা পাত্রে ভাঙবেন, কারণ একটা ডিম যদি পচা হয়, আপনি যদি ওটার মধ্যে ডিম ভাঙেন, সব ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে বা গন্ধ হয়ে যাবে। আর এই যে এখন এটা হচ্ছে গ্যাস ওভেন, এই গ্যাস ওভেনের মধ্যে খুব সুন্দরভাবে প্রথমে এটাকে বসানো হয়, তারপরে হচ্ছে এখানে পানি দেওয়া হবে এবং তারপরে এই ওভেনের পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া হবে। এই যে এরকম করে বসিয়ে তারপরে পানি দিবে, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে গ্যাসের পাওয়ারটাকে বাড়িয়ে দিবে, তারপরে হচ্ছে এটা হতে থাকবে। আপনারা হচ্ছে 160-180-তে এটা হচ্ছে করতে পারেন, মানে এটা স্টিম করতে পারেন। যখন চুলায় করবেন তখন হচ্ছে যেরকম আর কি, যে এতটা জাল দিবেন যে খুব বেশি যেন ওই পানি যেটা আছে ওটা যেন খুব বেশি বলকিয়ে যেন এটা একদম চারদিকে ছিটে না যায়, এরকম খুব একটু ভালো করে ওইটা পানিটা বলক হবে, এরকম একটা পর্যায়ে ওইটা আপনারা স্টিমে দিয়ে দিবেন। তো এই যে আমরা এখন আসছি আধা ঘন্টা 40 মিনিট পরে, বা আপনারা একটু দেখে নিবেন যে ওই যে বললাম না যে আপনাদের পাত্রটা যদি একটু ছড়ানো হয় বা একটু বেশি গভীর হয় তাহলে ওই অনুযায়ী সময় লাগবে। তো এই দেখে নিবেন যে হয়েছে কিনা, পানি পানি আছে কিনা। এই যে বের করার পরে দেখতে পাচ্ছেন যে এটা কি সুন্দর একটা কালার আসছে, কি সুন্দর একটা কালার দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে এই পুডিং এ, এটা হচ্ছে আপনারা বানিয়ে অবশ্যই রেখে দিবেন 2-3 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য, বা ঠান্ডা 1 ঘন্টা আধা ঘন্টা ঠান্ডা করে বাইরে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে ফ্রিজে রাখবেন নর্মালে, তারপরে ওটা কেটে খাবেন। তাহলে এটা খুব সুন্দরভাবে আপনার হচ্ছে একটু শক্ত হবে। এটা যখন গরম থাকে এটা কিন্তু অনেক বেশি নরম থাকে, আপনি যখন এটা কাটবেন খেতে যাবেন এটা খুব সহজে ভেঙে যাবে। তো এই জন্য পুডিং হচ্ছে আপনি বানানোর পরে প্রথমে বাইরে রেখে ঠান্ডা করবেন, তারপরে নর্মাল ফ্রিজে রেখে আরো কিছু সময় ঠান্ডা করে তারপরে এটা খাবেন, বা আজকে রাতে বানালেন আগামীকাল খাবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। একদম এটা খুব সুন্দরভাবে যতটুকু শক্ত হওয়ার ততটুকু হবে। আর এটা আপনি যত রেখে দিবেন তত বেশি শক্ত হতে থাকবে, মানে আপনি যদি এটা বানিয়ে 2-3 দিন রেখে দেন দেখবেন ওটা আস্তে আস্তে শুধু শক্ত হচ্ছে শক্ত হচ্ছে। এটাই হচ্ছে এটার নিয়ম ধর্ম, যে পুডিং বানিয়ে যত রেখে দিবেন তত বেশি শক্ত হবে। তো এই জন্য আপনার হচ্ছে পুডিং বানিয়ে কিছুক্ষণ রাখতে হয়, কারণ আপনি যখন নামাবেন এটা তখন এমনিতে নরম থাকবে নামানোর পরে, এবং যখন ঠান্ডা হবে তখন এটা হালকা শক্ত হবে, এবং আপনি যখন এটা কাটবেন খাবেন তখন এরকম সুন্দর শেফে চলে আসবে। আর এটা এরকম করে আপনি সাজিয়ে বা এরকম করে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। তো এই তো এটাই ছিল আজকে, দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটা সাজাচ্ছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে আচ্ছা একটু এইভাবে সাজাও, মানে একটা একটু এই পিঠে দাও একটা একটু ওই পিঠ দাও, তাহলে বোঝা যাবে। মানে আমার কাছে দেখতে এটা ভালো লাগে যে এটা সুন্দর একটা ডিজাইনও হয়ে যায়, খুব সহজে সুন্দর ডিজাইন। তো এই জন্য ওই দিনকে ওইভাবে এটা সাজিয়েছিল। তো এই তো সাজানো হয়ে গেছে, একটু ভুল করেছিল তারপর এটা আমি আবার একটু ঠিক করে দিয়েছি। এখন এটা চলে যাবে বুফেতে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর কি কি ডেজার্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদিও আমি জানি এটা খুব সহজ, এটা সবাই বানায় বা পারে, তারপরেও আমার মনে হলো যে আচ্ছা রেস্টুরেন্টে কিভাবে বানাই বা এটার যে পারফেক্ট রেশিওটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।